আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ। আহ, আমাদের আজকের লেকচারে অংশগ্রহণ করার জন্য। আজকে আমাদের যে টপিকসটা, আমাদের টপিকস অলমোস্ট শেষ। আমরা এখন যেটা করব, ডাটা পাঠাবো কিভাবে এবং একটা ওভারভিউ এবং কিছু দিব সেটা পরে দিতে। আজকে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে আমাদের কিভাবে ডাটাটাকে আমরা জিপ ফাইল তৈরি করব এবং আমরা এই ডাটাটা আমাদের হচ্ছে মেইলের মাধ্যমে পাঠাবো আর কি। তো এটা হচ্ছে খুব সহজ একটা প্রসেস। তো আমি দেখি। তো আমাদের একটা যেটা সিস্টেম সিস্টেম যে ডাটা ইনসার্ট করার পরে আমরা কি করি, অনেক এক মাসের ডাটা ইনসার্ট করে একবারে পাঠায় দিই। এটা আসলে আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় যে একবার অনেকগুলো ডাটা প্রসেস করা। সো আমার সাজেশন থাকবে আপনারা 5 দিন 6 দিনের ডাটা একবারে প্রসেস করে আমাদের ইনসার্ট করার পরে আমাদের কাছে পাঠাবেন। তাহলে আমাদের সেই ডাটাগুলো থেকে কাজ করা একটু সহজ হয়ে যায়। অনেকগুলো ডাটার জটিলতা তৈরি হয় না আর কি। তো প্রথমে যেটা করবেন, 5 থেকে 6 দিনের ডাটা একসাথে নেবেন। নেওয়ার পরে যেমন এখানে আমি নভেম্বর মাসে যেমন মনে করেন ধরি, নভেম্বর মাসের এখানে বড় করলাম। এটা একদিনের ডাটা, এখানে একটা দিনের আছে। আবার আপনার হচ্ছে 2/11/2024, আর একটা ফাইল তৈরি করলেন 3/11/2024, আর একটা ফাইল তৈরি করলেন 4/11/2024। এরকম ভাবে আর একটা ফাইল তৈরি করলেন 5/11/2024। তো এভাবে তৈরি করলেন যে 5 দিনের ডাটা আমার এখানে কাজ আছে। 5 দিনের ডাটাতে আপনারা কাজ করেছেন। তো 5 দিনের ডাটা কাজ করার পরে এই 5 দিনের ডাটাটাকে আপনারা জিপ ফাইল তৈরি করে পাঠাবেন। কিভাবে জিপ ফাইল তৈরি করে পাঠাবেন আমি জাস্ট সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো এই 5 দিনের ডাটা আমি এটাকে আমি একটা দিনের ঢুকাই দিই। এটার মধ্যে আমি ঢুকাই দিলাম। এই 5 দিনের ডাটা এখানে প্রতিটা ফাইলে থাকবে কি একটা করে এক্সেল শিট এবং একটা করে ওয়েব ফাইল। এখানে দুইটা আছে। তো এখানে প্রতিটা শিটে থাকবে একটা, প্রতিটা ফোল্ডারে থাকবে একটা করে এক্সেল শিট এবং একটা করে জিপিএক্স ফাইল। এই যে প্রতিটা 5টাতে থাকবে। এই 5টা ফাইল আমি কি করবো, সিলেক্ট করবো। এইভাবে সিলেক্ট করবো যে মাউস দিয়ে আমি সিলেক্ট করতে পারি, আবার শিফট চাপ আমি এখানে সিলেক্ট করে শিফট দিয়েও এভাবে সিলেক্ট করতে পারি, শিফট এবং মাউস লেফট। তো আমি সিলেক্ট করার পরে আমি কি করব, এটাকে জিপ ফাইল তৈরি করব। এই জিপ ফাইলটা হবে হচ্ছে আপনার দুইটা উপায়ে জিপ ফাইল তৈরি করতে পারেন। একটা সফটওয়্যারের মাধ্যমে, এই যে এখানে কম্প্রেসড এন্ড রার ফাইল তৈরি করতে পারেন। আবার এখানে যে সেন্ড আইটেম আছে, সেন্ড টুতে এখানেও কম্প্রেসড মানে জিপ ফোল্ডার একটা অপশন আছে। আমি দুইটাই দেখাচ্ছি আপনাদেরকে। একটা হচ্ছে অ্যাড টু নভেম্বর, এটা এর নাম হবে হচ্ছে এই নভেম্বরের মধ্যে একটা রার ফাইল তৈরি হবে। এটা রার ফাইল তৈরি হবে। এটা একটা, এই যে আমাদের একটা রার ফাইল অলরেডি তৈরি হয়ে গেছে। এবং আরেকটা হচ্ছে কি, আবার যদি আমি যেটা করি যে সেন্ড আইটেমে যে আপনি দেখেন মাউসে রাইট ক্লিক করলে আপনি এটা সিলেক্ট করার পরে মাউসে রাইট ক্লিক করার পরে এখানে দেখেন সেন্ড আইটেম আছে। সেন্ড আইটেমে যে কম্প্রেস জিপ ফোল্ডার, তো এখানে অলরেডি একটা নাম অলরেডি তৈরি হয়ে গেছে। এটার নামটা আপনি দিবেন হচ্ছে ধরেন নাম হবে হচ্ছে লাপাড়া ইউএল, ধরেন 1 নম্বর ফিল্টার ইউএল 1 এইটুকু দিলেই আমার কাজটা হয়ে যাবে, সমস্যা নেই। এই তো এটাকে নভেম্বর নাম আছে, এটাকে আমরা রিনেম করতে পারি ইউএল 1, যেহেতু একই নামে দুটো আছে দিতে হবে না। তো আপনি একটু জাস্ট যে সাবস্টেশন এবং যে ফিল্টারে কাজটা করবেন সেই ফিল্টারের নাম দিয়ে আপনার এই ডাটাটা পাঠাতে পারেন চাইলে। এর সাথে আপনার কতগুলো টোটাল পোল আছে, কমা হাইফেন দিয়ে টোটাল ধরেন এখানে 200 পোল আছে। এখানে 200 পোল একটা অপশন আছে। এই 200 পোল, তাহলে আমরা বুঝতে পারবো এখানে আমি টোটাল 200টা পোল পেয়ে যাবো আর কি। তো এই জিনিসটা আপনারা এইভাবে নামকরণ করতে পারেন। নামকরণ করার পরে এখন এটাকে আমি কিভাবে মেইল করে পাঠাবো। তো মেইল করে কিভাবে, জাস্ট আমার যে ধরেন আমি এই যে আমার মেইল আইডি, আমি মেইল আইডিতে আমি যাব। যাওয়ার পরে এখানে আছে আমি কম্পোজে গেলে কার কাছে পাঠাবো, আমার মেইল হচ্ছে gis.sirazpbs@gmail.com। আমার এইটাতেই আমাকে পাঠাইতে হবে gmail.com।
এবং সাবজেক্ট লিখবো, আমরা হচ্ছে সাবজেক্ট লিখবো হচ্ছে জিআইএস ডাটা, জিআইএস ডাটা। এরপরে হচ্ছে অফ কিছুটা লিখবেন যে সাবস্টেশন নাম উইএল ওয়ান, ওয়ানে ফিডার, তারপরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে আপনি 200 পোল লিখলেন, এটা ম্যান্ডেটরি না, তো লিখলেও ভালো আমার জন্য। এভাবে লেখার পরে এই যে এখান থেকে অ্যাটাচড ফাইল করতে পারবেন, আপনি যেখান থেকে ফাইলটা রাখছেন সেখানে যে যাইতে হবে। আমার ফাইলটা কোথায় আছে আমি একটু দেখি। ফাইলটা আছে হচ্ছে আমাদের এই যে এই নিউ ভলিউম ডি, তারপর জিআইএস টিউটোরিয়াল, এইগুলো হেডকোয়ার্টার 11 KB উল্লাপাড়ার ওয়ানে। আমি চাইলে দুইটা উপায়ে কাজ করতে পারি। এখানে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ টেনে আমি এইখানে বসাতে পারি, আমি একটা বসালাম। এরপরে হচ্ছে আমি চাইলে অ্যাটাচড ফাইল আর একটা অ্যাপে অ্যাটাচ করতে পারি, যে কোন ড্রাইভ আছে আমার নিউ ভলিউম আছে, নিউ ভলিউমে যে আমার এর মধ্যে জিআইএস টিউটোরিয়ালের মধ্যে ডি ভলিউমের ডি ড্রাইভে রাখছি আমি, টিউটোরিয়ালের মধ্যে অল হেডকোয়ার্টারের মধ্যে 11 KB অল ওয়ান উল্লাপাড়া ওয়ান, এখানে ওয়ানের ফোল্ডারের মধ্যে নভেম্বর ফোল্ডার, এই নভেম্বরের মধ্যে আমি এই যেটা রাখছি আমি একটা যেহেতু আছে আমাদের আর একটা ফাইল আমি এখানে অ্যাড করলাম। এইভাবে জিপ করে আমি জাস্ট সেন্ড আইটেমে ক্লিক করলে এটা চলে যাবে। আমি যেহেতু জিএস আমার মেইলে আছি, সো এটা থেকে আমি এটা পাঠাবো না। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাইছি যে সেন্ড ক্লিক করলে হবে। তাহলে আমরা কিভাবে এটা মেইল মেইল করবো কিভাবে, আমি এটা কেটে দিলাম, আমি আবার দেখাচ্ছি। আমরা কম্পোজে একটা নিউ মেসেজ তৈরি হবে, এখানে আমি মেইল আইডি দিব, এখানে দিব হচ্ছে মেইল আইডি যে মেইলে পাঠাবো, এখানে দিব সাবজেক্টে কিছু লিখে দিব। এইখানে আমার একটা দিতে পারে তারিখ, কোন তারিখে ডাটাগুলো আছে সেটা দিতে পারেন আপনারা, ডেট ওয়াইজ পোল নাম্বারটা দিতে পারেন, এটা অপশনাল আপনাদের জন্য, এটা অপশনাল। আর এখানে সাবজেক্টটা অবশ্যই দিবেন এবং অফিসের নামটা একটু লিখে দিতে হবে। তারপর আমি এখান থেকে ইনসার্ট অ্যাটাচড ফাইল করবো, এই যে একটা অপশন দেখেন অ্যাটাচ ফাইল, আর এখানে আছে লিঙ্ক কপি করা। তো আমি অ্যাটাচড করবো কিভাবে, আমার ধরেন পিসিতে যে ডি ড্রাইভ আছে, আমার ডি ড্রাইভ থেকে আমি টিউটোরিয়ালের মধ্যে রেখেছি, হেডকোয়ার্টারে রেখেছি, 11 KB রেখেছি, উল্লাপাড়া ওয়ানে রেখেছি, ওয়ানে রেখেছি, নভেম্বর ওয়ানের থেকে এইভাবে আমি সিলেক্ট করতে পারি। আর একটা কাজ করতে পারি, আমি যেখানে আমার ফাইলটা আছে সেটা ওপেন করবো। কোথায় ফাইলটা আছে আমার, ডিসপিসিতে যাবো, যাবো ডি ড্রাইভে আছে 11 KB না, জিএস টিউটোরিয়াল আছে, ওয়াল টিউটোরিয়ালে আছে, ওয়াল টিউটোরিয়ালে নাই, এটা হচ্ছে হেডকোয়ার্টারে আছে, 11 KB যাবো, উল্লাপাড়া ওয়ানে যাবো, ওয়ানেতে যাবো। এরপর দেখেন এখানে ওপেন হয়েছে। আর এইটাকে আমি কি করবো, মাউসের লেফট ক্লিক করে এখানে ক্লিক করবো, আর ক্লিক করে লেফট বাটন চেপে ধরে, লেফট বাটন চেপে ধরে ছেড়ে দিব না, ছেড়ে দিলে যাবে না কিন্তু, লেফট বাটন ক্লিক করে এখানে ড্র্যাগ করবো, ড্র্যাগ করে কাজ হচ্ছে এই যে আমার যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোমে যে এই যে আমার এটা মেইল ওপেন হয়ে আছে, এটা ড্রপ হেয়ার, জাস্ট ড্রপ করে দিলে কাজ শেষ। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। এই পর্যন্ত ছিল আজকের টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম।